আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শুধুমাত্র ময়দা দিয়ে সব থেকে বেশি নরম তুলতুলে এবং অনেক বেশি মজার একটি ভিন্ন রকমের পপকর্ন পিঠার রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এই পপকর্ন পিঠাটি আমার অনেক বেশি প্রিয় একটি পিঠা, আর আমার বিশ্বাস সেম রেসিপি ফলো করে যদি আপনারাও বাসায় এই পিঠাটি বানিয়ে থাকেন তাহলে আপনাদের কাছেও এই পিঠাটি অনেক বেশি প্রিয় হয়ে যাবে। আর আমি আপনাদেরকে এটাও বলে রাখছি যে এটা এতটাই বেশি মজার একটি পিঠা যে পরিবারের সবাইকে একবার খাওয়ানোর পর সবাই আবারও অনুরোধ করবে পিঠাটি খাওয়ার জন্য। তৈরি করছি ময়দা দিয়ে নতুন স্বাদের পপকর্ন পিঠা। চলুন এবার তাহলে আর দেরি না করে পিঠার রেসিপিটি দেখে নেই। পপকর্ন পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ ময়দা। এবার এই ময়দার মধ্যে বেকিং পাউডার দিয়ে দিব হাফ চা চামচ, দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ লবণ। একটা চামচের সাহায্যে এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারের থাকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। প্রথমেই অল্প অল্প করে পানি দিয়ে তারপরই ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরই ব্যাটারটিকে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটিকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন ব্যাটারটির মধ্যে কোনো প্রকারের লাম্পস থেকে না যায়। দেখুন এখানে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ব্যাটারটিকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন এ পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। হাফ কাপ ময়দার জন্য আমার হাফ কাপ পরিমাণ পানি লেগেছে। আর ফাইনালি ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হবে আমি আপনাদেরকে সেটিও দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারের কনসিস্টেন্সি অতিরিক্ত পাতলাও হবে না, আবার অতিরিক্ত ঘনও হবে না, ঠিক এমন একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এই ব্যাটারটিকে আমি কোনো প্রকার রেস্টে না রেখেই সরাসরি পপকর্নগুলোকে ভেজে নিব। চুলায় এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এই পপকর্ন পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা ছিদ্রযুক্ত এরকম চামচ নিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণে ব্যাটার আমি এই চামচের উপর দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমার এ পর্যায়ে মিডিয়াম থেকে একটু কমানো আছে। পিঠাগুলোকে তেলে ছাড়ার পর আমি এই পিঠাগুলোকে 1 মিনিটের মতো তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে তুলে নিব। পিঠাগুলোকে বেশি সময় ধরে ভেজে নেওয়ার কোনোই দরকার নেই। বেশি সময় ধরে পিঠাগুলোকে ভেজে নিলে পিঠার মধ্যে অতিরিক্ত একটা কালার চলে আসবে, তখন পিঠাগুলো দেখতে এবং খেতে একদমই ভালো লাগবে না। পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা টিস্যু পেপারের উপর রেখে দিব যেন এক্সট্রা তেলগুলো টেনে যায়। একই রকম ভাবে আমি বাকি সবগুলো পিঠাকে ভেজে নিব। আর প্রতিবার পিঠাগুলোকে ভেজে নেওয়ার আগে ছিদ্রযুক্ত চামচটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুইয়ে তারপর একটা টিস্যু পেপারের সাহায্যে ভালো করে পানিগুলোকে মুছে দিতে হবে। দেখুন এখানে আমি একইভাবে সবগুলো পিঠার ব্যাটার দিয়েই পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। পিঠাগুলো এ পর্যায়ে ঠিক কতটা ক্রিস্পি হয়েছে সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই পপকর্ন পিঠাগুলোর জন্য আমি মালাই তৈরি করে নিব। মালাই তৈরি করার জন্য চুলায় একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রায় 3 কাপের মতো দুধ। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব 2টি এলাচ। এবার একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে দুধটাকে চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে দিব। এবার মিডিয়াম আঁচে দুধটাকে জাল করে বলক তুলে নিব। দুধটার মধ্যে বলক চলে আসার পর আমি আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে দুধটাকে জাল করে নিয়েছি। এখন আমি আগেই যেই পিঠাগুলো ভেজে রেখেছিলাম সেই সবগুলো পিঠা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি।
সবগুলো পিঠাই এই দুধের মধ্যে ঢেলে দেওয়ার পর আমি একটু হালকা নেড়েচেড়ে এই পিঠাগুলোকে দুধের সঙ্গে হালকাভাবে মিশিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একেবারে অফ করে দিয়েছি। অর্থাৎ পিঠাগুলোকে যখন আপনারা দুধের মধ্যে দিবেন তখন চুলার আঁচটাকে বন্ধ করে দিবেন। পিঠাগুলোকে আমি দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এবার আমি একটা সাইডে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। তবে আপনাদের হাতের কাছে সময় না থাকলে আপনারা আধা ঘন্টাও পিঠাগুলোকে রেস্টে রাখতে পারবেন। এবার আমি আপনাদেরকে এই পিঠাগুলোকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না যে এই পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর একেবারে রসে টইটম্বুর হয়েছে। এই পর্যায়ে পিঠাগুলোকে দেখতে কিন্তু একেবারে পপকর্নের মতোই লাগছে, তাই পিঠাগুলোর নাম দিয়েছি পপকর্ন পিঠা। খেতে অমৃত স্বাদের এই পিঠা আপনারা বাসায় একবার তৈরি করে দেখতে পারেন, আর স্বাদের গ্যারান্টি কিন্তু আমি আপনাদেরকে দিতেই পারি। এই পিঠাটি খেয়ে প্রশংসা করবে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে। আপনারা বাসায় একবার তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার পপকর্ন পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এমনই আরও নতুন নতুন পিঠার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।